গত দুদিন ধরে এই স্মার্টফোনটাকে আমি ফ্রিজারের ভেতর রেখে দিয়েছি শুধুমাত্র এটা দেখার জন্য সবাই যেটা ক্লেম করছে সেটা আদৌ সত্যি কিনা। হ্যাঁ, দুদিন পরেও এই স্মার্টফোনটা একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। তারপরে আমরা সরাসরি এটাকে অ্যাকোরিয়ামের ভেতরে দিয়ে আমার মাছের ফটো সেশন করেছি, তারপরও স্মার্টফোনটা একেবারে বিন্দাস। আর এই স্মার্টফোনটাকে বিগড়াতে না পেরে আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম না, হাত থেকে দু তিনবার ইচ্ছে করেই ফেলে দিয়েছি। তারপরও স্মার্টফোনটা একটা আঁচড় পর্যন্ত আসেনি, কারণ এখানে 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে IP69 রেটিং দেওয়া হয়েছে। ফলে রাফ সারফেস হোক বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কোনো রকম টেনশন নেই। আর এই ফোনটাই তোমরা পেতে পারো, তার জন্য রিলটা সম্পূর্ণ দেখো। এখানে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সুতরাং প্রোটেকশনের দিক থেকে না কোনো সময় মিস হবে না। যাই হোক, 50+2 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা বেশ ডিসেন্ট ফটোগ্রাফি করতে পারছে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কেমন লাগছে আমায় দেখতে। 4K আলট্রা ক্লিয়ার ভিডিও শুট করা যাচ্ছে। আর এই হালকা পাতলা স্মার্টফোনে 6500 mAh ব্যাটারি, 45 ওয়াটের সুপারবুক চার্জের সাপোর্ট রয়েছে। আর পাশাপাশি এই ফোনটা সবথেকে স্পেশাল ফিচার হচ্ছে তুমি বেসমেন্টেই থাকো বা লিফটের ভেতরে কোনো রকম নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রবলেম হবে না, কারণ এখানে 4x4 মিমো সাপোর্ট দেওয়া হয়েছে 300% নেটওয়ার্ক বুস্ট করার জন্য। এই সব কিছু দিয়ে এটা হচ্ছে অল নিউ Oppo F29। কালার OS এর সাপোর্ট রয়েছে, 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে। আর এই ফোনটা পাওয়ার জন্য এখনই এই ভিডিওটা 3 জন বন্ধুর সাথে শেয়ার করে এই ফোনের একটা ফিচার কমেন্ট বক্সে লিখে দাও। তবে হ্যাঁ, ফলো আর লাইক না থাকলে কিন্তু হবে না।